তো এখন আগামী পৃথিবীতে যে 500 কোটি মানুষ বিদায় হবে, এইটা তো হাদিস। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আস্তে আস্তে বিশ্ব জনসংখ্যার 1/3 খুন করা হবে। 850 কোটি মানুষের 1/3 কত হয়? 250 কোটি প্লাস এদেরকে কতল করা হবে। 250 কোটি প্লাস, 250 কোটি। বাংলাদেশে 1971-এ 25 থেকে 26,000 মারা গেছে, তাতেই তো আমরা এখনো জিকির করি। 30 লাখ বানাই, আরো কত কিছু বানাই। আর 250 কোটি, আপনি কি ভাবছেন? 250 কোটি মানুষ মরতে হলে বহু বিশাল বিশাল দেশ মানচিত্র থেকে মুছে যাবে। সেই রাষ্ট্রের কোন নাম নিশানাই থাকবে না, সাগর হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। এমন এমন মৃত্যু আসতেছে। তো এখন পৃথিবীতে আপনি তরুণরা, তরুণীরা বা যারা আমরা যেই বয়সের আছি, আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, তুমি তো এখন পৃথিবীকে তোমার মন মতো গড়বা। 100 বছর আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমরা শেষ করে দিয়েছি পৃথিবীটারে, ঠিক না? সুদে গোটা অর্থনীতির হারাম বানায় ফেলছে, ঠিক না? নারীদের কে একেবারে ঘরের বাহির করে দিয়া নৈতিকতা, চরিত্র ধ্বংস করে গোটা পৃথিবীকে মানুষগুলিরে নাপাক বানিয়ে দিছে, ঠিক না? পরিবারগুলিরে নাপাক বানাই দিছে, পৃথিবীর শিক্ষাঙ্গন গুলিরে নাপাক বানাই দিছে, যেখানে অফিস আদালত গুলিরে অপবিত্র বানাই দিছে, দিছে কিনা? এখন তুমি আল্লাহ, তুমি তো পবিত্র করবা পৃথিবীকে, তো আমি চাই তুমি যেরকম পৃথিবীকে চাও আমি তোমার সাথে মিল দিছি, ঠিক না? ঠিক। সামি'না ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমি যেই দলে করি, এত ইসলামী দল করি বা কোন জাগতিক দল করি, তবে আমি বাঁচতে চাই আল্লাহ। আমি কি বাঁচতে চাই? আমি তুমি তোমার দ্বীনকে আনবা, ইসলামকে, দুনিয়াকে আলোকিত করবা, এই কাজে আমি তোমাকে বাধা দেব না। গৃহস্থের বস্তার ভিতরে পচা আলু থাকলে যদি পচাগুলি বের করে ফালাই না দেবে গৃহস্থে, হেতার বস্তার আলু একটা থাকবো নি বলো? সবই যাইবে, সবই যাইবে, ঠিক না? এখানে আমার এখানে কি পচা আলু আসেনি? আমরা কেউ থাকতে পারি, কিন্তু তওবার দ্বারা ভালো হয়ে যাইতে পারি, ঠিক না? ঠিক না? তাকবীর, তাকবীর। তোমরা মুসলিমরা খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধিতে আসবা। তোমরা তারা তোমাদের পিছনে বা তাদের পিছনে থাকা এক গোপন শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এই গোপন শত্রু, যাও আমি আসবো। মূল কথা কি বলতেছিলাম? সূরা কাহফের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহর আইন সকল যুগে প্রযোজ্য। আল্লাহর একটা আয়াত, এটা কিয়ামত যতদিন না হবে ততদিন এটা বাস্তবায়ন হবে, যুগে যুগে হবে, বহুবার হবে। তাহলে হযরত খিজির আলাইহিস সালাম খুব সুন্দর বাচ্চাটাকে সে খেলতেছিল, ঘাড় ধরে একেবারে মোচড় দিয়া কল্লাটা ধর থেকে আলগা করে ফেলে দিল। কেন? কয় যে তার মা বাবা ছিল ঈমানদার। মা বাবা কি ছিল? ঈমানদার ছিল। বাংলাদেশ ঈমানদারের দেশ না বেঈমানের দেশ? ঈমানদারের দেশ। কথাটা বুঝে লইেন ভালো করে।
আমি ভাই সাংবাদিকতা করি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সাল নিয়ে সাংবাদিকতা করি। আমার বক্তব্যগুলি হয় ইনফরমেশন টাইপের। এই জন্য আমি প্রচুর গালিগালাজ শুনি। হ্যাঁ রে গালিগালাজ, আমি হাসি গো, তুমি বুঝো নাই তো। 5 বছরে তুমি ইনশাল্লাহ আমার জন্য অনেক দোয়া করবা, 3 বছর পরে 5 বছর পরে অনেক দোয়া করবা, যখন বুঝবা যে এটা তো একটা ইনফরমেশন ছিল, সত্য কোরআনের। আচ্ছা, তাহলে ফাকানা আবাওয়াহু মুমিনাইন, মুমিন ছিল মা ও বাবা, তাদের ঈমান রক্ষার জন্য, ভবিষ্যৎ তারা বেঈমান যাতে না হয়, তারা যাতে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি থাকতে পারে, তারা যাতে ইবাদত বন্দেগী করতে পারে, তারা যাতে আল্লাহর সামনে চোখের পানি ঝরিয়ে গুনাহ মাফ চাইতে পারে, এই পরিবেশটা অক্ষুণ্ণ রাখার জন্য যে বাধা হইতে পারে, এখন বাধা না, এখন সে পবিত্র, সামনে বাধা হইতে পারে, তারে দূর করে দিয়েছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? 24-এর 5ই আগস্ট এরকম একখান কাজ হয়েছে, হয়েছে না? না হয়েছে? হয়েছে। এই থাকলে বাংলাদেশে আমার বান্দাবান্দিরা ঠিক মতো তাফসীর মাহফিল করতে পারবে না, নারায়ে তাকবীর দিতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। যদি 24-এর 5ই আগস্ট ওরা টিকে যেত, এই মাহফিলগুলি আমি জানি টোটাল বন্ধ হয়ে যায়। আমাদের সবার নামে কারা মাহফিল করে সবার নামে লিস্ট হয়ে গেছে, বুঝেছেন না? কারণ বাংলাদেশ রক্ষার জন্য 2টা সৈন্যবাহিনী আছে, একটা নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ যা আছে সবাই মিলে, আর একটা ইসলামিক জনগোষ্ঠী, ইসলামী জনগোষ্ঠী। এরা সৈনিক, শেয়ানে শেয়ানে সৈনিক, বাংলাদেশ রক্ষার সৈনিক। এই জন্য পিলখানায় সেনাবাহিনীকে মাইরা এরপরে হাত দিছে আলেমুল আমাদেরকে মারার জন্য, যে 2টা শক্তি শেষ করে দেই। তাহলে আর এই দেশে আর কেউ, এই দেশের স্বাধীনতা, এই দেশের উন্নতি উন্নয়ন, এটা আর এই দেশবাসী দেখবে না। যাই হোক, তো এখন যে অপারেশন থিয়েটারে আছি, আমরা কি এমন কেউ আছি এই দেশে কোরআন আসুক আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে খুব ভালো লাগে না, কোরআনের কথা আলেমরা বলুক, বা আমি তো মুসলিম ভাই, আমি রাজনীতি করি না এখানে, এটা হলো আমি ধর্মীয় বক্তব্য দিচ্ছি, আমি ধর্মীয় নেতা। যদি নেতা হই আমি, তাহলে ধর্মের নেতা, আমি কোনো এমপিও না, চৌকিদারও না, ঠিক না বেঠিক? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেতৃত্ব হলো নিরেট নিখুঁত ধর্মীয় নেতৃত্ব। এটাতে কোনো পুলিশ বাহিনী লাগে না, সেনাবাহিনী লাগে না, কোনো এমপির পদ লাগে না, কোনো মন্ত্রীর পদ লাগে না, কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়া লাগে না। শাহজালাল এমনিই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, ঠিক না? শাহপরান এমনি যুগ যুগান্তরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, ঠিক না? ধর্মীয় নেতা মরার পরেও নেতা, নাকি বলেন? হ্যাঁ, মরার পরেও তাদের নামে বিমানবন্দর হয়, ইউনিভার্সিটি হয়, কলেজ হয়, ব্যবসায়িক সেন্টার হয়। যে নির্বাচনে দাঁড়ায় ওদের ওই দিক থেকে যাইয়া শুরু করে, আছে না নাই এরকম? যাই হোক, এটা শিরিক না, এটা ইসলাম সমর্থন করে, এটা ভিন্ন মাসালা, বাট এটা করে তো। তো আল্লাহ তাআলা ধর্মীয় নেতৃত্বের জন্য চেয়ারও লাগে না, চেয়ারও লাগে না। হ্যাঁ, দুনিয়ার নেতৃত্ব যখন মানুষ দেয় তখন চেয়ার লাগে, মন্ত্রিত্ব লাগে, সেটাও ইসলাম ওনারা সেটাও নেয়, সেটাও বৈধ আছে। কিন্তু আমি যেটা করি এটা নিরেট ধর্মীয় নেতৃত্ব, এখানে দুনিয়ার কোনো কিছু নাই, চেয়ার নাই, কিছুই নেই। আচ্ছা,